তো আজকের সন্ধ্যায় আপনারা ছোট্ট দ্রুত আপনাদের কাছে নির্দেশনা সত্ত্বেও আপনারা উপস্থিত হয়েছেন, যার গুড জন্যে ইভিনিং আমি স্যার। গুড ইভিনিং। যার জন্যে আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখুন, জার্নিটা লম্বা, অনেক দূর আমাদের যেতে হবে এবং অনেক কিছু পাল্টে দিতে হবে যেটা সমাজে চলছে। আমি আশা করব আমাদের এই জার্নিটা অনেক সুখময় হবে, অনেক দীর্ঘ হবে। আর দীর্ঘ রাত যাত্রায় অনেক কাটাও আসবে, অনেক সমস্যাও আসবে, যেগুলো আমাদের ওভারকাম করতে হবে। তো আজকের এই মিটিংয়ে আমি বিশেষ জ্ঞান দিতে এখানে আসিনি। আমি এসছি যে আগামী দিনের ভবিষ্যতের দিশা দেখানোর জন্যে। আমরা কোন জায়গাতে আগামী দিনে যেতে পারি এবং আমরা শুধু নিজের ভবিষ্যৎ নয়, আমরা আমাদের অ্যাসোসিয়েট যারা আছে, আমাদের কাস্টমার্স যারা আছে, আমরা কি করে তাদের জীবনটাও বদলে দিতে পারি। তো এটা আমরা সবাই জানি, যারা ইতিমধ্যে অনলাইন জগতে আছেন, যে অলরেডি ভারতবর্ষ একটা মিশনের মধ্যে চলছে, মিশন 2047। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা 100 বছর পূর্তিতে সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে ইন্স্যুরেন্স ফর অল, প্রত্যেকেই তার গুরুত্ব অনুযায়ী, তার ভ্যালু অনুযায়ী ইন্স্যুরেন্স তাকে নিতেই হবে। তো গভর্নমেন্ট মিশন আমাদের চলতেই হবে। তো সেই পথে যখন আমরা চলবো, সেই পথের যে বাধাগুলো আসতে চলেছে, সেগুলোকে আমরা যদি আগে থেকে ফিল করতে পারি, অনুধাবন করতে পারি যে না, আমাকে এইভাবে চলতে হবে, সেই চলার মধ্যেখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্স এজেন্ট বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজারদের মানুষ একটু বিরক্তির চোখে তাকায়। আমাদের মধ্যে অনেক অভিজ্ঞ মানুষ আছে, আশা করি এটাকে আপনারা রিয়েলাইজ করতে পারেন যে না, আজকের দিনে সত্যি ইন্স্যুরেন্সের যারা এজেন্ট বা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েট যারা আছে, তাদের সম্মান কিন্তু তলানিতে চলে গেছে। সেই সম্মান পুনরুদ্ধার করার জন্যেই কিন্তু আমাদের কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আমার মনে হয়। এবং শুধু আমার এটা ফিলিংস আসেনি, আমার গুরুর আদর্শে যখন আমি চলছি, প্রত্যেক মানুষেরই কিছু গুরু থাকে, আমারও গুরু আছে। তো তার দেখানো পথে আমি কিছু মিশন তৈরি করতে পেরেছি। তো যারা আমাকে ফার্স্ট টাইম শুনছেন, এখানে বেশ কিছু জন আছেন, তাদের উদ্দেশ্যে আমি আমার একটু ইন্ট্রোডাকশন নিতে চাই। আমি সম্রাট মজুমদার, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, একটা ছোট্ট শহর, সেই শহরের আমি বাসিন্দা। আমার একটা ছোট ফ্যামিলিও আছে। আমার এক স্ত্রী, একটি বাচ্চা। এক স্ত্রী ভালো সবার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে একটাই স্ত্রী আছে। তো স্ত্রী সংসার আছে, এর মাধ্যমেও আমি যখন এই ইন্ডাস্ট্রিতে পা তুলি, পদক্ষেপ নিই, তখন কিন্তু আমারও অনেক কিছু বাধা এসেছে। সেই বাধাগুলো কিভাবে আমরা অতিক্রম করতে পেরেছি, কিভাবে আমি আমার বাধা অতিক্রমের পাশাপাশি আরো কিছু মানুষকে সেই স্বপ্নটা দেখাতে সাহায্য করতে পেরেছি, বা তারাও আমার সঙ্গে আছে। আমাদের আজকের যে আলোচনা, আমরা সেটুকুই আলোচনা করব। এবং অবভিয়াসলি আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসার কারণ কি, কেন আমরা এই ইন্ডাস্ট্রিতে থাকব, এই কারণ অর্থাৎ হোয়াই, হোয়াই, এই হোয়াইটা যদি আমাদের আজকে ক্লিয়ার করে নিতে পারি, সেই ক্লিয়ারেশন হবে আমাদের আগামী দিনের দীর্ঘ যাত্রার একটা পাথেয়। তো আপনারা অনেক সময় এখানে দিতে এসেছেন, আপনারা যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, শর্ট নোটিশে আপনারা এসছেন।
আবার আপনাদের ধন্যবাদ জানাই। আমি একটা কিছু শেয়ার করব, আপনারা একটু দেখবেন। আশা করি দেখতে পাচ্ছেন। তো দেখুন, শুধু আমার আপনার নয়, এই সমাজে প্রত্যেকটা মানুষেরই কিছু ব্যথা এবং কিছু চ্যালেঞ্জেস আছে। এই ব্যথা আর চ্যালেঞ্জেস গুলো অতিক্রম করাটাই কিন্তু প্রত্যেকের জীবনের লক্ষ্য। আমরা প্রত্যেকেই লক্ষ্য কিন্তু এটাই, যে আমাদের যে ব্যথাগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, সেইগুলো যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে কিন্তু সেই চ্যালেঞ্জেসটাকে যখন আমরা টপকে যেতে পারি, তখনই কিন্তু আমরা আমাদের ড্রিম সেশনে পৌঁছাতে পারি। শুধু আপনি আপনার ব্যথা বুঝলেন, আপনাকে ইনকাম করতে হবে, তাই জন্য আপনি কাস্টমারের কাছে পলিসিস বিক্রি করতে গেলেন, না, এটা তো হবে না, সম্ভব নয়। কারণ কাস্টমার্স, তারও কিছু ব্যথা নিয়ে বসে আছে, তারও কিছু দুশ্চিন্তা আছে। সেই দুশ্চিন্তাগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং তাকে দেখাতে পারেন যে এই পথে যদি আপনি চলেন, এই ব্রিজ অতিক্রম করলেই আপনি আপনার ড্রিমে পৌঁছাতে পারবেন, সেটাই আপনার কাস্টমারকে জিতিয়ে দেওয়া। আর কাস্টমার জিতলে কে জিতবে? আপনি জিতবেন। তো আজকের দিনের সেশনে আমরা এইটাই আলোচনা করব, যে আমরা কিভাবে নিজেদের পেনগুলো, নিজেদের সমস্যাগুলো, নিজেদের চ্যালেঞ্জেসগুলো কি করে এই সেতুর পাশ দিয়ে টপকে আমরা আমাদের ড্রিম লক্ষ্যে পৌঁছাতে পারি। ঠিক তেমনি কাস্টমার্স যারা আছে, আমার যারা অ্যাসোসিয়েট কাস্টমার্স আছে, তাদের সমস্যা কি করে আমরা সমাধান করে তাকে লক্ষ্যে মাত্রায় পৌঁছে দিতে পারি। এই ছবিটা একটু বোঝার চেষ্টা করবেন। ছবিটার এক পাশে আছে পেইন, এবং আরেকটি পাশে, সেতুর ওপাশে আছে ড্রিম, অর্থাৎ আমাদের স্বপ্ন। প্রত্যেকেই তো আমরা স্বপ্ন দেখি। আজকে যেভাবে কষ্ট করে মা বাবা আমাদের মানুষ করেছেন, যেভাবে আপনারা কষ্ট করেছেন, সেই কষ্টটা বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকেই, আমিও চলছি। সেই চ্যালেঞ্জেসটা যদি আমরা অতিক্রম করতে পারি, অর্থাৎ আমাদের পেনগুলো, চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে যদি আমরা সেতুর ওপাশে যেতে পারি, তাহলেই তো আমাদের স্বপ্ন পূরণ হবে। এক্ষেত্রে আমার কি কাজ? এক্ষেত্রে আমার হচ্ছে, অ্যাজ এ অ্যাসোসিয়েট, আপনার পেনগুলো বোঝা, আপনার কি সমস্যা আছে সেগুলোকে অনুধাবন করা, এবং আপনি যে চ্যালেঞ্জেসগুলো সামনে মুখোমুখি হতে চলেছেন, সেই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করিয়ে আপনাকে আপনার ড্রিমে পৌঁছে দেওয়া। এটা তো গেল আমার কাজ। আপনার কি কাজ? এখানে পেনের, এখানে ভাবুন, এটা আপনার কাস্টমার। সেই কাস্টমারের কি কি পেন আছে, সেই কাস্টমারের চ্যালেঞ্জেস কি কি আছে, সেই চ্যালেঞ্জেস গুলো আপনি কি করে উতরে দিতে পারেন এবং কাস্টমারকে কিভাবে তার ড্রিম লক্ষ্যে পৌঁছাতে পারেন, এটাই হোক আপনারও কাজ। তাহলে দেখবেন আপনার ড্রিমগুলোও পূর্ণ হয়ে যাবে। কাস্টমারের স্বপ্ন সার্থক করাটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি আজকে আমাদের এবং আমাদের কাস্টমার্সদের যে সমস্ত চ্যালেঞ্জেস আছে, সেই চ্যালেঞ্জেসগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং চেষ্টা করব কাস্টমারের চ্যালেঞ্জগুলো কিভাবে ড্রিমে পৌঁছানো সম্ভব হয়। তো আপনারা আশা করি আমাকে অনুমতি দিলেন, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করব।
স্ক্রিন শেয়ার হচ্ছে তো নিশ্চয়ই, না সাগর? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। তো দেখুন, আজকের দিনে আমাদের যে, আমি 5 মিনিটের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করব যে আজকের মিটিংটা কেন, যে আজকের মিটিংটা হচ্ছে যে আমাদের এই যে সেশনগুলো হয় কাস্টমারের সঙ্গে, আমরা কি করে আমাদের কাস্টমারের সেশনগুলো, তার ইনিশিয়াল যে থট আছে সেটা কি করে আমরা পূরণ করতে পারি, এবং আমরা আগামী দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আগামী দিনে যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলোকে কোন সঠিক পদ্ধতিতে আমরা উতরে দিয়ে তার স্ট্র্যাটেজি কি করতে হতে পারে, আমাদের আমাদের কি লক্ষ্য হতে পারে। আমরা কি শুধুমাত্র পলিসি বিক্রি করতে এসেছি, না আমরা নিজেদের এবং আমাদের কাস্টমারদের ফিউচার তৈরি করতে এসেছি? পৃথিবীর মধ্যে অনেক কাজ আপনি পাবেন, আমি কোশ্চেন অ্যান্সার নেব, তারকবাবু আপনি থাকুন, আমি শেষে অবশ্যই কোশ্চেন অ্যান্সার দেব। তো আমরা শুধু কি সেদিন পলিসি বিক্রি করতে এসেছি, না আমরা প্রত্যেকটা মানুষের তার সেশনে তার ফিউচারে পরিণত করতে এসেছি? আমরা শুধুমাত্র পলিসি বিক্রি করব না। তো একজন কাস্টমারের কি কি পেন পয়েন্ট থাকে, একটা চাইল্ড যার আছে, যার একটি শিশু আছে, তার বাচ্চা আছে, আজকের দিনের বাবা মায়ের কি কি পেইন পয়েন্ট আছে, সেই পেন পয়েন্ট, এই পেন পয়েন্টগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে কি পেন পয়েন্ট আছে। তো আজকের বাবা মার ভয় কি, যে আজকে দাঁড়িয়ে পড়াশুনোর উপরে যা খরচ, আজ থেকে 10 বছর বা 15 বছর পর আমার ছেলেটিকে যদি ডাক্তার করতে হয়, যদি ইঞ্জিনিয়ার করতে হয়, তাহলে আমি কি করে সামলাবো? আপনি যদি কোনো শিশুর পিতা হয়ে থাকেন, আপনারও এই ফিলিংস নিশ্চয়ই আসে, যে আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার ভবিষ্যতের বাচ্চাকে যদি বড় করতে হয়, তাহলে আমি তাকে কি করে সামলাবো? আজকের দিনের পড়াশোনার খরচ কত, লাখ টাকাতে পরিণত হয়েছে। তাহলে আজকে যে লাখ টাকা, সেটা আগামী দিনে কত হতে পারে? আমরা কি চাই? সঠিক প্ল্যান, যাতে শিশুটি তার বাবা মায়ের দেখানো পথে সঠিক ফিনান্সিয়াল পদ্ধতিতে আজ থেকে অমুক বছর পরে যাতে সে তার লক্ষ্য পৌঁছতে পারে। আমরা অবশ্যই চাই সমস্ত সন্তান হাসুক, কোনো মা বাবা যেন না কাঁদুক। উই ডোন্ট ওয়ান্ট প্যারেন্টস ক্রাইম। আমরা সবসময় চাই বাচ্চারা হাসুক, বাবা মাও হাসুক। সেটা কি করে পদ্ধতিতে হবে? আমাকে তো পেইন পয়েন্টগুলো বুঝতে হবে। একটা বাবা মা তার শিশুটিকে আগামী দিনের কোথায় পৌঁছতে যাচ্ছেন, এই যে ইনফ্লেশন রেট, কিভাবে তারকে ওভারকাম করতে হবে, একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে আপনার তো এটাই কাজ, যে আপনার আজকের দিনের আপনার পরিচিত ওই শিশুটি কি করে আজ থেকে 15 বছর পরে সঠিক শিক্ষা নেওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাবে। এই কাজ কে করবে? একজন সমাজের দায়িত্ববান মানুষই তো করতে পারে। কাস্টমারের আরো পেইন পয়েন্ট আছে, শুধু বাচ্চা নয়। কি করে তার যে সম্পত্তি সেটা কি করে বাড়াবে, অর্থাৎ ওয়েলথ ক্রিয়েশন, হ্যাপি রিটায়ারমেন্ট কিভাবে আসতে পারে? ভয় হয় না আপনাদের প্রত্যেকেরই, যে আমার ব্যাংকে যে টাকাটা আছে সে টাকাটা যদি ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমি কি কোথায় যাব? তাহলে আজকের দিনে যে টাকাটা আপনার অ্যাকাউন্টে পড়ে আছে, আপনি কিভাবে তাকে বাড়াতে পারবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করলে, সেটা মিউচুয়াল ফান্ড হোক, ইউলিপ হোক, বা অন্য কোনো প্ল্যান হোক, কি করে আজকের দিনে দাঁড়িয়ে টাকাটাকে আমরা ইনফ্লেশনকে বিট করে
আগামী দিনে সঠিক রূপে রূপায়িত করব, সেটা আপনারও যেমন চিন্তা থাকে, আপনার কাস্টমারেরও সেই চিন্তাটাই থাকে। তো কাস্টমারের পেইন পয়েন্টটা তো আপনাকে বুঝতে হবে, যে কাস্টমার চাই তার টাকাটা অবশ্যই যেন স্থিতিশীল অবস্থায় তখনও থাকে, এখনো যেমন আছে আগামী দিনেও। সেটা ব্যাংকে রাখলে নিশ্চয়ই হবে না, সেটা আতিপাতি যে কোনো একটা প্ল্যান নিলে হবে না। আপনারা উপলব্ধি, যারা অনেক দিনের এই প্রফেশনে আছেন, বুকে হাত দিয়ে আপনারাও বলতে পারবেন কি যে আমি সঠিক একটা প্ল্যান দিয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই আগামী দিনের আজ থেকে 20 বছর পরে গিয়ে সেই কাস্টমারের সেই যে নিড, সেটাকে ক্লিয়ার করা সম্ভব হবে? তো মাথায় রাখবেন, আমরা কিন্তু শুধুমাত্র পলিসি বিক্রি করি না, আমরা মানুষের আস্থা অর্জন করি। মানুষ যে ভরসায় আমার দেখানো পথে এগোবে, সেই পথটা যেন অন্ধকার না হয়, এটার দায়িত্ব কার? একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আপনার সেই দায়িত্ব অবশ্যই আছে, আপনার কাস্টমার যাতে হ্যাপি থাকে। আজকের দিনে দাঁড়িয়ে যাদের বয়স এখন 50 হয়ে গেছে, 55 হয়ে গেছে, প্রত্যেকে বুকে হাত দিয়ে বলুন তো কি দুশ্চিন্তা আপনাকে তাড়া করে? যে আজ থেকে 10 বছর পরে যখন আমি ইনকাম করতে পারবো না, তখন আমার কি হবে, আমার প্রিয় স্ত্রীর কি হবে, বাচ্চারা তারাই বড় হচ্ছে। তো বুকে হাত দিয়ে তখন কেমন মনে হয় যে না, আমি যদি এমন এই পরিস্থিতিটা আমি নিজেকে যদি তৈরি করে নিয়ে থাকি এখনো পর্যন্ত, এবং আমার দেখানো পথে যদি হাজার হাজার মানুষ বা কয়েকশো মানুষ, কয়েকশো ফ্যামিলি যাতে সেই গন্তব্যে পৌঁছতে পারে, সেই রাস্তাটা কে দেখিয়েছে? আমি দেখিয়েছি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে। আপনার তখন গর্ব হবে না? তো সেই গর্বের রাস্তায় কিন্তু আপনি হেঁটে চলেছেন। আপনি কিন্তু জাস্ট এ পলিসি কিন্তু বিক্রি করছেন এটা নয়, আপনি একটা মানুষের জীবন জীবিকা, তার ভবিষ্যৎ আপনি রূপায়ণ করতে এসেছেন। কাস্টমারের আরো পয়েন্ট আছে, যে এই বুঝি কোনো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আসবে, আমাকে ছিপকে দিয়ে যাবে কোনো পলিসিস, আমাকে কোনো ভুল পলিসি আমাকে দিয়ে দেবে। কারণ কি, আমরা তো অ্যানালিসিস করি না। আমরা যারা মার্কেটে বহু এজেন্ট আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, তারা শুধুমাত্র তাদের লাভের জন্য পলিসিস বিক্রি করেন। জেনুইনলি বলুন তো, এমন যদি আপনারও হয় যে আপনি কাউকে এরকম কিছু করে এসছেন যেটা তার আগামী দিনের সেই লক্ষ্যমাত্রায় পূরণ করতে পারবে না, তাহলে কি আপনার নিজস্ব আত্মিকভাবে ভালো লাগবে কখনো? রিয়েল লাইফে এমন বহু জিনিস আছে, আমরা বহু দেখেছি, যারা বহুদিনে পলিসিস করেছে, তারা সারা জীবনে যে টাকাটা জমিয়েছে হয়তোবা তার থেকেও কম পেয়েছে। তো তখন আপনার গ্লানি আসবে না যে একটা মানুষকে আমি ঠকিয়েছি? আবার তখনও তো গর্ব হতে পারে যে না, আমি আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে একটা সুন্দর প্ল্যান দেখিয়েছিলাম, যেটা কিন্তু সেই মানুষটিকে আরো ভালো পয়েন্টে এসিয়ে গেছে। তো আমাদের কাস্টমারের পেইন পয়েন্টটা আমরা অনুলব্ধি করতে কেন পারবো না? একজন সাধারণ এজেন্ট হিসেবে ছাড়া ভাবা বন্ধ করে দিন, এবং আপনি আসুন এগিয়ে, আরো শিখুন, আরো জানার চেষ্টা করুন। আমিও দিনের পর দিন শিখছি, জানার চেষ্টা করছি, এবং আমার শেখানো, আপনার শেখানো, আপনি যদি আমার সঙ্গে শেয়ার করেন, আমি যদি আমারটা শেয়ার করি, তাহলে মানুষকে সেই জায়গাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছে দিতে পারি। আর আমাদের এজেন্ট যারা, তাদেরও তো কিছু পেইন পয়েন্ট আছে। এজেন্টের পেইন পয়েন্ট কি জিনিস, সেগুলোও তো আমাদের বুঝতে হবে। আমরা প্রত্যেকেই ভাবি যে কাকে বলবো, সবাই তো না করে দেবে, এত লোকের সামনে আমি কি করে কথা বলবো।
কি করে আমি লিড জেনারেশন করব, কি করে আমি মানুষের সঙ্গে কথা বলবো, আমার তো কথা আসে না, আমি তো কিছুই বুঝি না। তো এই সমস্যাগুলো, আমি যদি কাউকে ফোন করি সে ফোন কেটে দেবে, নতুন লিড আমার কাছে নেই, আমি কি করে নতুন লিড পাবো? এই সমস্যা শুধু আপনার সমস্যা নয়, এই সমস্যা আমিও একদিন ফেস করেছি। এই সমস্যা আপনি যেমন ফেস করছেন, কার সঙ্গে বলবেন, সবার কি নেওয়া আছে, কার কি প্ল্যান আছে, মানুষ ফোন করলে বিরক্ত হবে, এই রাস্তা আপনার শুধু নয়, প্রত্যেকটা স্ট্রাগলার এজেন্ট যারা অ্যাসোসিয়েট আছে, যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, সবার কাছেই কিন্তু একই রকম। কিন্তু যদি আপনি আজকের দিনের এই এজেন্টের মনোভাবাপন্ন ত্যাগ করতে পারেন এবং মানুষকে ভ্যালু কিছু অ্যাড দিতে পারেন, তাহলে কিন্তু মানুষ আপনা থেকেই আপনার কাছে আসবে এবং এসে আপনাকে বলবে যে আমার এই প্ল্যানটা তুমি করে দাও। সেই জন্যে আপনাকে কি করতে হবে? আপনাকে ইন্স্যুরেন্স এজেন্ট তকমাটা ছেড়ে ফেলতে হবে এবং হতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। এবং সেই রাস্তাটা কে দেখাবে? আমি আছি, আমাদের টোটাল কমিউনিটি আছে, আপনিও সেই কমিউনিটির হিস্সা, একটা ভাগ। আপনিও কিন্তু আজকের পরে নিজে যখন চেঞ্জ হয়ে যাবেন, তখন নিজেও লোককে রাস্তা দেখাতে পারবেন। ভয় ত্যাগ করতে গেলে কি লাগে? ভয় ত্যাগ করতে লাগে অনুশীলন। আপনি যদি প্রতিদিন মানুষকে বলতে থাকেন এবং আমি যদি আপনাকে গাইড করি, যেই কথাটা আপনি মানুষকে বলবেন সেটার মধ্যে কখনোই কোনো রকমের বেগিং আসবে না, কোনো রকমের মানুষ আপনাকে দয়া করবে এরকম জিনিস সিচুয়েশন আসবে না, তাহলে তো ক্লিয়ার হবে যে মানুষকে আপনি কিছু ভ্যালু অ্যাড দিয়েছেন। আপনার লক্ষ্যমাত্রা, আপনার লিড কিভাবে এগোবে আপনি দেখুন। যে আগামী দিনের, এক মিনিট, কি ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে? না, অভিজিৎ বাবু শুয়ে রয়েছেন তো এর জন্য বললাম যে আপনি আচ্ছা আচ্ছা, ভিডিওটা অফ করে দিন। অভিজিৎ আপনি মল্লিক বসে না? দাঁড়ান, বসে থাকেন, আপনার শুয়ে পড়লে ভিডিওটা অন অফ করে দিন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও অফ করে দিচ্ছি। অফ হয়েছে? তো যেখানে ছিলাম, যে আজকের দিনে যদি আমার সেই জিনিসটা থাকে যে আমি কিভাবে আমার লিড জেনারেশন করতে পারবো, কি করে মানুষের সেট ক্লিয়ার গোল করতে পারবো, কি করে আমি আমার আজকের দিনের টেকনোলজিকে ব্যবহার করতে পারবো, এবং সেইটাকে দিনের পর দিন যদি আপনার পেছনে কেউ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, আমার অ্যাসোসিয়েটের মধ্যে অনেকেই আছেন যারা আপনাকেও গাইড করতে পারেন। সাগর আছে, সুকান্ত আছে, আমি আছি, নিরন্তর ভাবে আপনাদের সেইটাই কিন্তু পৌঁছে দিতে চেষ্টা করব আমরা সব সময়ের জন্য। কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হয়, কি করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হয়, কি করে মানুষের নিড অ্যানালিসিস করতে হয়। আপনি একটা সপ্তাহ আমার সঙ্গে থাকুন, দরকারে 1-to-1 বুক করুন আমার সঙ্গে, আমি আপনাকে সময় দেব সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। উইদিন 7 ডেজ আপনি বুঝতে পারবেন আমি অনেক চেঞ্জেস হয়ে গেছি, আমি মানুষের সঙ্গে রিলেশন তৈরি করতে পারছি। আর রিলেশন তখনই হবে যখনই আপনি প্রত্যেকটা মানুষের কিছু ভ্যালু দিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় আপনি ভ্যালু দিতে পারবেন, সেই মানুষটি দেখে বুঝতে পারবে যে না, বাজারে যে এজেন্ট দেখেছিলাম এই মানুষটি একটু অন্য রকমের, সেই রাস্তা দেখাবো আমি। শুধু আমার জার্নি, আমি একটু ছোট্ট করে আমার জার্নিটাও আপনাদের বলি। একটা সময় আমিও কিন্তু আপনাদের মতোই কষ্ট করে মানুষ হয়েছি। আজকের যে
সফলতা আপনারা দেখতে পাচ্ছেন, এর পেছনে কিন্তু বিশাল হাতি ঘোড়ার কোনো ব্যাপার নেই। শুধুমাত্র গুরুর দেখানো পথে আমি এগিয়ে গেছি এবং নিজেকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে প্রতিপন্ন করতে পেরেছি। আমি কখনো কাস্টমারকে তার ভ্যালু অ্যাড না দিয়ে অন্য কথা বলি না। কোনো কাস্টমার আপনার সঙ্গে আমার সঙ্গে মিটের পরে অন্তত এটুকু বলে না যে এই ছেলেটি এসেছিল আমাকে একটা প্রোডাক্ট চপকে দেওয়ার জন্যে। তো আজকে যদি আমিও যদি আপনাকে তৈরি করে দিতে পারি এবং আপনি যদি সেই রাস্তায় হাঁটেন, তাহলে আপনিও সেই জায়গায় পৌঁছতে পারবেন। একটা ছোট্ট শহর থেকে 2023 সালে আমি এই ইন্ডাস্ট্রিতে ভালোভাবে পদার্পণ করি। আমার ব্যাকআপ হয়তো আরো 15-16 বছরের ছিল, টেকনোলজির সম্বন্ধে আমিও কিছু ছিলাম। তো একটা সাধারণ গ্রামের ছেলে যদি প্রথম বছরের মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার, দ্বিতীয় বছরে যদি এরিয়া ম্যানেজার হতে পারে, এবং আপনাদের এই কাঙ্ক্ষিত রাস্তা যদি আপনারও কেরিয়ার অপরচুনিটি সম্পূর্ণ থাকে, তাহলে কেন আপনি পারবেন না? আপনি শহরে থাকেন, বড় শহরে থাকেন, কত বড় বড় মানুষের সঙ্গে আপনার পরিচয়। একটা গ্রামের ছেলে যে কিনা ভালো করে কথা বলতে পারে না, সে যদি আজকে এই পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে আপনি কেন নয়? এই সাগরকে দেখছেন, 2 বছরের মধ্যে সেও কিন্তু আজকে ব্রাঞ্চ ম্যানেজার রূপান্তরিত হয়েছে। সুকান্ত ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে রূপান্তরিত হয়েছে। আমাদের মধ্যে আশা রয়েছে। মাত্র 2 মাস বয়স, সে অলরেডি অন্তত প্রায় 10 জনের বেশি তাকে অ্যাকসেপ্ট করেছে এবং তারা কিন্তু অলরেডি তার সঙ্গে একত্রিত হতে পেরেছে। তো একটা সাধারণ গৃহবধূ সে যদি 2 মাসের মধ্যে তার যে আপেক্ষিক টার্গেট সেটা যদি কমপ্লিট করতে পারে, ওভারকাম করে বেরিয়ে আসতে পারে, আপনি একজন শহরের জ্ঞানী মানুষ, ভালো পড়াশুনো জানা মানুষ, কেন আপনি পারবেন না? তো আজকের দিনে শুধুমাত্র এইটুকুই আলোচনা করব যে আমাদের হোয়াইটা কোথায়, আমরা কোন রাস্তায় গেলে এই হোয়াইটা আমার ক্লিয়ার হয়। কেননা আজকের দিনে দাঁড়িয়ে আপনার সামনে যদি শুধুমাত্র এজেন্সি মনোভাবই থাকে এবং সারা জীবন যদি আপনার মনোভাব এটাই থাকে যে আমি সারা জীবন এজেন্ট হয়েই থাকব, তাহলে তো আমার কিছু করার নেই। আর আপনার যদি মনে হয় যে আজকে আমি এজেন্ট হিসেবে যাত্রা শুরু করেছি, কিন্তু 2 বছরের মধ্যে আমারও একটা ব্রাঞ্চ থাকবে, আমার নিচেও কিছু অনেক লোক জয়েন করবে, আমার একটা পরিবার হবে, আমি একটা ব্রাঞ্চের সিইও হব, তাহলে আসুন, আর দেরি করার কোনো দরকার নেই। আজকে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স আপনাকে এমন কেরিয়ার দিয়েছে, যে কেরিয়ার আমরা আলোচনা করব আরো একটা দিন নেক্সট সেশনে, যেখানে আপনি ডে 1 থেকেই অ্যাজ এ লিডার, অ্যাজ এ অ্যাসোসিয়েট, আপনিও অনেক মানুষকে এখানে জোড়াতে পারবেন এবং অনেক মানুষকে সেই রাস্তা দেখাতে পারবেন যে রাস্তায় আমি চলেছি। আপনাদের ট্রেন যদি হয়, সেই ট্রেনের বগিটাই আমাকে মনে করুন, আপনার পেছনে আপনার লিডাররা রয়েছে, আপনিও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। এবং সর্বদা আপনার সেই পেইন, আপনার সেই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করার জন্যে আপনার সাথে আমি অবশ্যই থাকব। এই কথা এই প্ল্যাটফর্মে অন রেকর্ড আমি কথা দিয়ে গেলাম। যেটুকু গুরুর কাছ থেকে আমি শিখেছি সেটুকু আমি নিংড়ে দিতে পারবো আপনার জন্যে। এবার আজকের দিনের জার্নি শুরু হোক আমাদের, এবং আমরা প্রত্যেকেই নিজেকে একটা সমাজের অংশ মনে করি, যে অংশ আমাকে এজেন্ট হিসেবে নয়, একটা ভালো মানুষ হিসেবে চিনবে। অনেক মানুষের সঙ্গে তার বাচ্চার সেই স্বপ্ন দেখা, একটা মানুষের আজকের যৌবন থেকে তাকে সঠিক রিটায়ারমেন্টের রাস্তা দেখিয়ে দেওয়া, একটা অর্থকে যেটা পড়ে রয়েছে সেই অর্থকে আরো
ফ্লো করে তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে আপনাকেই তো দরকার এই সমাজে। আর প্রথমেই বলেছি, দ্যাটস এ গভর্নমেন্ট মিশন, এটা একটা সরকারের মিশন। আজ থেকে 2047, আর বেশি বছর নেই, যখন ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষকে তার কাঙ্ক্ষিত ইন্স্যুরেন্স নিতেই হবে। তাহলে কেন আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন না? আপনি তো অনেক বছর আগে এগিয়ে নিয়ে এসেছেন। আপনার হাতে এখনো কতটা বছর? প্রায় 20টা বছর। সেই 20 বছর যদি আপনি আপনি মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে পারেন, দিতে পারেন, তাহলে আপনার হয়ে কত লোক আসবে, কত লোককে আপনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। যখন একটা পিতা তার মেয়েকে কন্যাদানগ্রস্ত অবস্থায় যখন ছাদনাতলায় নিয়ে যাবে, তখন আপনার হাত ধরে বলবে যে তুমি ছিলে বলে 20 বছর আগে যে স্বপ্নটা আমি দেখেছিলাম, আজকে আমার মেয়ে নিশ্চিন্তে আমি ছাদনাতলায় নিয়ে আসতে পেরেছি। তুমি ছিলে বলে আমি নিশ্চিন্তে আজ রিটায়ারমেন্টের পরে প্রত্যেক মাসে দারুণ ইনকাম পেয়ে চলেছি। এই কথাগুলো আপনার উপলব্ধি করার আছে, সমাজে আপনাকেও কিছু দেওয়ার আছে। তো আসুন আমরা এই জার্নি শুরু করি। আমরা প্রতিদিন আমাদের সেশনে ছোট ছোট করে আমরা এগিয়ে যাব। প্রোডাক্ট তো আমরা শিখবই, প্রোডাক্ট না শিখলে প্রোডাক্টের তো কিছু করার নেই, আমাদেরকে শিখতেই হবে। কিন্তু কোন প্রোডাক্ট কাকে দেব, কোন মানুষকে কোনটা দেওয়ার দরকার, এটা আমরা জানবো কি করে? এবং আপনাদের প্রত্যেককে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, আমাদের অ্যাসোসিয়েশন, আপনার ম্যানেজারের, আপনার লিডারের। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে, এই মানুষকে, এই বিপ্লব আনতে গেলে আমাকেও দরকার আপনার সাহায্য। আপনিও আমাকে সাহায্য করুন। এই যে মিশন, যে ভিশন আমি দেখেছি, আজ থেকে 20 বছর পরে অন্তত 5,000 পরিবারকে সঠিক আর্থিক নিরাপত্তা দিতে, সেই মিশনে আমাকেও আপনার সাহায্য দরকার। তো ধন্যবাদ। আমি একটা কোশ্চেন অ্যান্সার নেব সেশন, যার যা বলার থাকে কিছু কোশ্চেন অ্যান্সার নেব। হ্যালো, অ্যাকচুয়ালি আমি হ্যান্ডিক্যাপড হয়ে গেছি, প্রায় কান্ট মুভ রাইটলি। কিন্তু আমি গত রোববারও আমি নার্সিং হোমে থেকেই আমি টাচে থাকার চেষ্টা করেছি। এটা হ্যাবিট বলতে পারো। কোনো কাজ হ্যাবিটে পরিণত না হওয়া পর্যন্ত তার মধ্যে দিয়ে সাকসেস আশা করাটা আমাদের বোকামি। তো হ্যাবিটে কিভাবে পরিবর্তিত করব, আমার এই যে জব মাইন্ড, এটাকে কিভাবে আমার হ্যাবিটে আসবে? আসলে জব তো কেউ কারো ভালো লাগে না, কাজ করতে কারো ভালো লাগে না, ভুল কথা। পড়াশোনা ছাত্রের ভালো লাগে না, বাট যারা একাডেমিক কেরিয়ার করেছে বা করছে, তাদের মেইন প্যাশন হচ্ছে পড়াশোনা। তাহলে ওই সিলেক্টিভ লোকগুলি, ও বাচ্চাগুলি, যারা ওই আনন্দের খেলার মুহূর্তগুলিকে দূরে সরিয়ে রেখে তারা তাদের পড়ারকে নেশার মতো করে তার মধ্যে ঢুকে গেছে, তারাই আগামী দিনের ভারতবর্ষ তথা পৃথিবীর পরিচালন সমিতির মধ্যে রয়েছে। এই মানব সভ্যতাকে তারাই এগিয়ে নিয়ে যাচ্ছে, আর বাদবাকি তার ফল ভোগ করছে। এবার আমাদের ভেবে নিতে হবে
যে আমরা যে গ্রাউন্ডে আছি সেই গ্রাউন্ডে লক্ষ লক্ষ লোক রয়েছে। হ্যাঁ, আসে, বহু লোক আসে। কেউ আসে দুটো কমিশন আর্ন করতে, কেউ আসে চাকরি করে দুটো স্যালারি নিয়ে চলে যেতে। কিন্তু কেরিয়ার এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। ইউ নিড সাম প্যাশন, সামথিং এক্সট্রাঅর্ডিনারি, and that must be your attitude. Yes, এই অ্যাটিটিউডে একটা লুজারকে উইনার বানিয়ে দেয়, আর কিচ্ছুতে না। সাবজেক্টে কেরিয়ার নেই, কেরিয়ার আছে আমার তোমার প্রতিজ্ঞায়। আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দৈনন্দিন অনুশীলন, রেগুলারিটিস। হয়তো এখন অনেকে বুঝতে পারছে না, প্রতিদিন বেরিয়ে যে ফাঁকা হাতেও ফেরে তাকে এই কেরিয়ার থেকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। আবার বলি, প্রতিদিন বেরিয়ে যদি কেউ প্রতিদিনই খালি হাতে ফেরে, তবুও তাকে কেউ এখান থেকে প্রতিহত করতে পারবে না, তার কেরিয়ারকে কেউ নিয়ে নিতে পারবে না। কেন? কারণ ফার্স্ট, যখনই আপনি ডেলি রুটিন মেনটেন করছেন, তখনই আপনি আইডেন্টিফাইড হচ্ছেন আপনার সোসাইটির কাছে। যে সারাউন্ডিং সার্কামস্টেন্সেস এর মধ্যে আপনি রয়েছেন, যাদেরকে নিয়ে রয়েছেন, ওই মানুষগুলির কাছে আপনি নোটেড হচ্ছেন। ইয়েস, আপনার এই রুটিনটা তারা আগে দেখেনি। তাদের মধ্যে একটা কিউরিসিটি গ্রো করেছে। ওই কিউরিসিটিটা হচ্ছে আপনার সাথে তাদেরকে এই কর্মসূত্রে মিলন করার জন্যে, যে মাঝখানে ইটে ইটে জোড়া দেওয়ার জন্য সিমেন্ট বালিটা লাগে, সেটা এটা অর্জন করতে হয়। আপনার ডেইলি রুটিন একমাত্র এটা করতে পারে। এক। দুই হচ্ছে, আপনার অ্যাটিটিউড দেখে যদি উইনার না মনে হয়, আপনার অ্যাটিটিউডের মধ্যে যদি কেউ সেই লোকটাকে খুঁজে না পেতে পারে যে ইয়েস, এ আমার মেন্টর হতে পারে, এই লোকটা আমাকে সাকসেসের পথে নিয়ে যেতে পারে, তাহলেই তো সে হাতটা ধরবে। আমরা ডেইলি কতজন আমাদেরকে না বলেছে এটা ম্যাটার করে না, আমরা কতজনকে রাইটলি রিপ্রেজেন্ট করেছি বা করতে পারছি এইটা ম্যাটার করে। না বলাটা ওর অধিকার, আর প্র্যাকটিস করাটা আমার কর্তব্য। তো আমি আমার কর্তব্যটাই যদি না করি, তাহলে আমার কেরিয়ার হবে কি করে? ওর অধিকার, ও হ্যাঁ বলতে পারে, নাও বলতে পারে। তো সুতরাং আমরা যদি প্রতিদিন আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছে গিয়ে তাকে আমরা তার মতো করে বেস্ট প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতে পারি, তাহলেই জয় অনিবার্য। আচ্ছা, বেস্ট প্রোডাক্ট, আমরা কেউ বলতে পারি বেস্ট ফুড যে ডিশ, সেই ডিশটা আমাদের এরকম দিনও গেছে যে শুধু ডাল, ঘি, আলু সিদ্ধ মাখা দুর্দান্ত লেগেছে, মাংস ভাতের থেকে অনেক ভালো লেগেছে। এরকম দিন আমাদের প্রত্যেকেরই লেগেছে। তার মানে মেনুটা ম্যাটার নয়, মেনুটা ম্যাটার নয়,
ম্যাটারটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। 3-4টা প্রোডাক্টকে খুব সুন্দর করে আমাকে বুঝে নিতে হবে, এবং তারপরে আমাকে প্রত্যেকটা ক্লায়েন্টের তার অর্থনৈতিক পরিকাঠামো অনুযায়ী তার কাছে ওটা আমাকে প্রেজেন্ট করতে হবে, যে দারুণ আপনার জন্য, আপনার ড্রিমকে বাস্তবায়িত করার জন্য এর থেকে ভালো প্ল্যান আর কিছু নেই। ইট মে বি উনি প্রফিটেবিলিটির কথা বলবে, মিউচুয়াল ফান্ডের কথা বলবে, শেয়ার মার্কেটের কথা বলবে, সোনা কেনার কথা বলবে, জমি কেনার কথা বলবে, আবার অনেকে সুদে টাকা খাটালে বেশি সুদ পাওয়া যায় সবচাইতে বেশি, সেটাও বলবে। সো হোয়াট, আপনার কাছে এই প্রত্যেকটা পকেটই থাকবে, কিন্তু এই প্রত্যেকটা পকেটেই আপনার, তখনই আপনি সুস্থিরে থাকতে পারবেন যখন আপনি আপনার মেইন টাস্কটা করেছেন, দ্যাট ইজ প্রপার লাইফ ইন্স্যুরেন্স। আমি বলতে আসিনি, এই দেখুন আনন্দবাজার বলছে যে আপনাকে আপনার আয়ের সাথে সঙ্গতিপূর্ণভাবে লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে, যেটা আপনার নেওয়া নেই। দেখুন কত সুন্দর পলিসি, আপনার ড্রিম সফল হবেই। এছাড়া আপনি যতগুলি অপশন বললেন তার মধ্যে একটা অপশন দেখান তো, যেখানে আপনার অনুপস্থিতিতে আপনার ড্রিমটা ফুলফিল হয়। একটাও দেখাতে পারবে না, কারণ বাস্তবে কি নেই। যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, সেটা বাস্তবে রূপ পেতে গেলে ওই লোকটাকে ওই ডিপোজিট টিনোয়ার পর্যন্ত বেঁচে থাকতে হয়। আবার বলি, যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কে বাস্তবায়িত করতে গেলে ওই ব্যক্তিকে তার লাস্ট টেনিওয়ার পর্যন্ত বেঁচে থাকতে হয়। একমাত্র লাইফ ইন্স্যুরেন্সটাই সারা ভারতবর্ষে একমাত্র অপশন আমাদের ভারতবাসীর কাছে, যেটাকে আমি আজকে নেব, আমি থাকি না থাকি, আমার যে ফাইন্যান্সিয়াল গোল আমি নিয়েছিলাম পলিসিটা নেওয়ার সময় আমার নিজের জন্য বা আমার ফ্যামিলির জন্য, আমি থাকি না থাকি, ওই গোল অপরিবর্তিত থাকবে। রিপ্রেজেন্টেশন, আপনার কথার গুরুত্ব, আপনার পশ্চাৎ কখনো যেন মুখ থেকে কোনো রিকোয়েস্ট বোধক টোন না আসে। তারপরেও যদি না হয়, আমাদের সিরামের অন্তত বিজনেস অ্যাসোসিয়েটদের কাছে একটা তো অস্ত্র রয়েছেই, যে আমরা যার জন্য পলিসিটা ওঠাতে গেছি, শুধু কমিশনের জন্য না তো প্রমোশনের জন্য, কেরিয়ারের জন্য, সেখানে আমার 2 লক্ষ টাকা লাগে, কিন্তু 5টা রেফারেল হলেও আমার প্রমোশন হয়। ওই লোকটাকে লাস্ট অফার এটাও দিতে পারি, আসুন আমি আপনাকে এইটাকেই বেস্ট, আপনি যতগুলো অপশন বললেন তার বেস্ট অপশনে আমি পরিবর্তিত করে দিচ্ছি। দেখুন, আপনি আর আর প্লাস ইয়ে নিয়ে প্রায় 40% আপনি বেনিফিটেড হবেন ফার্স্ট ইয়ারে। দেখান আপনি, গ্রান্টেডলি, গ্রান্টেডলি 40% বেনিফিটেড হবেন, দেখান আপনি কোথা থেকে বলতে পারেন। আর আমরা আপনাকে শুধু এই প্রোডাক্ট নয়, এই ন্যাশনাল মিশনে আমরা আপনাকে অংশীদার করে নেব। এইবার আপনি যদি দীক্ষা নিয়ে গুরু নাম করেন, আপনার ধর্ম হবে, আর না করলে আপনি বিধর্মী হবেন না। সুতরাং আপনি যদি এই ন্যাশনাল মিশনে এই পার্টিসিপেটিং করার যে গল্পটা আপনার বন্ধুদেরকে বলেন, তাহলে আপনার এখান থেকে একটা দুর্দান্ত কেরিয়ার অপরচুনিটি স্টার্ট হয়ে যাবে। শেষ, গল্প শেষ। এই তো, এটা করার জন্য কোনো শনি মঙ্গলবার লাগে না, এটা করার জন্য লাগে আমার প্রতিদিনের রুটিনে ওই 2-5টা লোকের সাথে কথা বলার প্রতিজ্ঞাটুকু, এই নিষ্ঠাটুকু,
এটুকু থাকলে আর কারোর দরকার নেই আমার এই কেরিয়ারের জন্য। নো ওয়ান ইজ সাফিসিয়েন্ট আদার দ্যান মি। আমার নিজের যদি প্রতিজ্ঞা না থাকে, কেউ আমাকে অনুপ্রাণিত করতে পারে না। যার পর্বতারোহণের নেশা, সে পর্বতারোহণ শিখতে যায়। আপনার নেশা যদি হয় কেরিয়ার, এই কেরিয়ারটা করবেন, ডেফিনেটলি আপনার জন্য আমাদের অফিস, আমাদের ম্যানেজাররা অতন্ত প্রহরীর মতো রয়েছে। তারা আপনাকে তৈরি করে নেবে। আপনার কাজ হচ্ছে জাস্ট ওটাকে অভ্যাস করা। আজকে এই পর্যন্তই। 20 তারিখে আমাদের একটা কন্টেস্ট শেষ হচ্ছে। ওটা আমার স্মৃতিশক্তিও মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে। ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে মনে হয়, ওই বালেশ্বরের। তো সেটা 20 তারিখ পর্যন্ত রয়েছে, মাত্র 50,000 বিজনেসে। তো আশা করব প্রত্যেকেই যারা এই মিটিং এ উপস্থিত রয়েছেন, আমরা যাতে এই ট্যুরটাকে অ্যাচিভ করতে পারি। কারণ কাজ তো করতেই হবে না? তো যদি আমরা কাজটাকে রেগুলারিটি মেনটেন করে কাজটা করি, তাহলে সাকসেস অনিবার্য। তো প্রত্যেকের জন্য থাকলো শুভেচ্ছা, এবং আমি উদগ্রীব হয়ে থাকলাম প্রত্যেকের একটা ভালো কেরিয়ার, এবং আগামী দিনে এই গ্রুপ থেকেই শ্রীরাম ফ্যামিলির মধ্যে তোমাদেরকে আমাদের কলিগ হিসাবে পাওয়ার জন্য। শুভরাত্রি বন্ধুরা। থ্যাংক ইউ থ্যাংক স্যার ইউ স্যার, আপনার আপনার সময় দেওয়ার সময় জন্য। দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, স্যারকে আমরা স্যারকে আমরা ছেড়ে ছেড়ে দেবো, দেবো, স্যারের স্যারের শরীর শরীর খারাপ। খারাপ। তার তার মধ্যে মধ্যে দিয়ে দিয়ে উনি উনি সময় সময় দিয়েছেন। দিয়েছেন। তো কারোর যদি প্রশ্ন থাকে, একটা প্রশ্ন এসেছিল প্রোডাক্ট সেল করার ব্যাপারে, টেকনিক। দেখুন, প্রোডাক্ট সেল করাটা কোনো মন্ত্রর ব্যাপার নয়। আপনি যদি নিড অ্যানালিসিস করতে পারেন, যেটা আমরা প্রথম থেকে আলোচনা করছিলাম, তো আপনি যে প্রোডাক্টটি দেবেন না কেন, তার নিডকে যদি সাপোর্ট করে, আপনি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি চ্যাট বক্সে আমার একটা লিঙ্ক পাঠিয়েছি 1:1, যদি কারোর সঙ্গে কথা বলার মনে হয় আপনারা মিটিং বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি আর আপনি আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আপনার কিভাবে এগোতে সুবিধা হয়, কিভাবে সমাধান করা যায়, জাস্ট লিঙ্কে ক্লিক করে 1:1 বুক করে নিতে পারেন। আমি আছি আপনার সঙ্গে, অবশ্যই থাকবো। আমরা নেক্সট ডেতে, সোমবারে, আমরা প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব, কোন প্রোডাক্ট এবং নিড অ্যানালিসিস। তো ফার্স্ট নিড অ্যানালিসিস, দেন প্রোডাক্ট। আর আপনাদের যদি তৈরি করতে হয়, কোনো নিশ্চিন্তে থাকুন। আপনার রিটায়ারমেন্ট গোল করার জন্য কিভাবে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে, কি করে চাইল্ডের জন্য প্রেজেন্টেশন করতে হবে, কি করে আপনি আপনার অ্যাসোসিয়েট অ্যাড করার জন্য স্পিচ দেবেন, সমস্ত কিছু ট্রেনিং দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এবং সেটা আমরা প্রতিদিনই অল্প অল্প করে শিখতে পারি, এবং আমরা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারি। একটু ভরসা রাখুন। নিজের জীবনে অনেকেই অনেকটা সময় আমরা পার করে ফেলেছি, যেটা কিন্তু